নমস্কার, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর আমরাও বেশ ভালো আছি। আমি রীতা, আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ শুক্রবার আর এখন সকাল ওই 6টা মতো বাজে। আর দেখুন না, সকাল থেকেই আকাশটা কেমন মেঘলা মেঘলা হয়ে রয়েছে। গতকালও ভালোই বৃষ্টি হয়েছে, তবে কিন্তু বৃষ্টি পেয়ে গাছগুলো সব একেবারে পরিষ্কার সবুজ চকচক করছে। গাছের যত ধুলো ময়লা ছিল সমস্ত কিছু একেবারে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে। গাছগুলো একদম চিরসবুজ দেখাচ্ছে। আমার কিন্তু অনেক কাজকর্ম হয়ে গিয়েছে, সকালের বাসি কাজ হয়ে গিয়েছে এবং আমি স্নানও করে নিয়েছি। তো এই তো দেখতেই পাচ্ছেন, বাসন মেজে ওখানে রেখে দিয়েছি। আর এখন প্রথমে চাটা বানিয়ে নেব। চা খেয়ে তারপর ঠাকুর ঘরে যাব। আজ সকালে ঘুম থেকে উঠতে আমার একটু দেরি হয়ে গিয়েছে। অন্যান্য দিন তো 5টা বা পৌনে 5টার মধ্যে উঠে পড়ি। আজকে উঠেছি ওই যে বললাম 6টা নাগাদ, কারণ গতকাল রাতে না আমার প্রচণ্ড দাঁতের যন্ত্রণা হয়েছে, তাই ভালো করে ঘুমোতেও পারিনি, তাই একটু লেট হয়ে গিয়েছে। আর লেট হলে না সকালের কাজকর্ম করতেও অনেক দেরি হয়ে যায়। তাড়াহুড়োর মধ্যে এই গরমে ভালোও লাগে না। আর সকাল সকাল উঠলে পরে অনেক তাড়াতাড়ি সকালে বাসি কাজকর্ম হয়ে যায় এবং হাতে অনেকটা সময় পাওয়া যায়। আপনাদের সঙ্গে গল্প করতে করতে চাটা বসিয়ে দিয়েছি। আর সোনা এখনও ঘুমোচ্ছে, ওকে ডাকতে ডাকতে উঠবে সেই 7টা সাড়ে 7টায়। যাই হোক, আমি চাটা বসিয়ে দিলাম। তবে এর আগে কিন্তু 1 গ্লাস ঈষদুষ্ণ গরম জল আর তার সঙ্গে প্রতিদিন সকালে যে আমি থাইরয়েডের জন্য মেডিসিনটা নিই সেটা আমার নেওয়া হয়ে গিয়েছে। বেশ কিছুদিন যাবৎ না প্রচণ্ড পরিমাণে টায়ার্ড লাগছে। কিছু কাজকর্ম করার পরে যেন আর একদম ভালো লাগছে না, শুধুই ঘুম ঘুম পাচ্ছে, কোনোভাবেই কাজের এনার্জি পাচ্ছি না। বাকি কাজকর্ম যেটুকু করছি সেটুকু যেন মনে হচ্ছে একেবারে জোর করে করতে হচ্ছে। জানি না কেন, কারণ বহুদিন হয়ে গেল আমার থাইরয়েডটাও টেস্ট করা হচ্ছে না। তো আজ সেই কারণে একটু ডাক্তারের কাছে যাব, তাই সকাল সকাল রান্নাবান্না সেরে নিয়ে বেরিয়ে পড়তে হবে। আমি একাই যাব, সোনার টিউশন আছে আর হাজব্যান্ডেরও কাজ আছে, তাই ওরা কেউ যাবে না, আমাকে একাই যেতে হবে। আর আমার এক দিদি আছে বৈদ্যবাটিতে, আমাদের গুরুবোন। উনি আমার থেকে বয়সে যথেষ্ট বড়, তাই ওনাকে আমরা দিদি বলে ডাকি। তো যাই হোক, আমি ওনার সঙ্গেই যাব, কারণ উনিও ডাক্তার দেখাবেন। আর এই তো বন্ধুরা, আপনাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমি চা খেয়ে চলে এসেছি এদিকে ঠাকুর ঘরে। তো স্নানের পর জামা কাপড় কেচে দিয়েছি। তো বাইরেটা আর মেলবো না, কারণ যখন তখন বৃষ্টি চলে আসতে পারে, ওয়েদারটা এমনই দেখাচ্ছে। তো সেই জন্যই বারান্দায় মেলে দিলাম। আর চলুন এবার ঠাকুর ঘরের কাজটা সেরে নিই। তবে হাজব্যান্ড কিন্তু আমারও আগে উঠেছে, আর উঠে দেখুন এই এতগুলো ফুল তুলে নিয়েছে। ফুল তোলার পর একটু যদি জলে ছিটে দিয়ে রাখা হয় না, তাহলে ফুলটা অনেকক্ষণ পর্যন্ত সতেজ থাকে। তো আমাদের মেডিটেশন কিন্তু অনেক সকালেই হয়ে গিয়েছে। আর এখন এই যে বাসি ফুলগুলো গতকাল সন্ধেবেলা আর তোলা হয়নি। ওই যে বললাম, শরীরটা একেবারেই ভালো লাগে না, সন্ধ্যের পর থেকে আর কিচ্ছু করতে ইচ্ছা করে না। সন্ধ্যের পর কেন, সকালবেলার বেশ কিছু কাজকর্ম করার পর তারপরেও যেন আর কিছু করতে মন চায় না। যাই হোক, ওদিকটা পরিষ্কার করে নিয়েছি। আর এখানটায় যে এবার এই সেলফটা না আমি নতুন কিনেছি ঠাকুর ঘরের জন্যই। বেশ কিছুদিন ধরে এরকম বড় একটা সেলফ র্যাক খুঁজছিলাম। তো যাই হোক, রিসেন্টলি পেয়েও গেছি। আর এই দেখুন, এই যে আমার ইনডোর প্ল্যান্টটা কত বড় হয়েছে, এটা আমার এক সাহেজি দিদির বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম। তো চলুন এবার ঘরটা একটু মুছে নিই। ঠাকুরের বাসন মাজা, ঠাকুরের ঘর মোছা, এগুলো আমি বিশেষত স্নানের পরেই করে থাকি। আগে অনেক সময় হয়ে ওঠে না, কারণ ওই সংসারের বাসি কাজ সারতে সারতে অনেকটাই সময় চলে যায়। তাই ভাবি যে একেবারে স্নান করে নিয়ে ফ্রেশ হয়ে তারপরে ঠাকুর ঘরে গিয়ে ঠাকুর ঘরের কাজগুলো সারবো। এমনিতে তো সকালবেলা একবার বাসি জামাকাপড় চেঞ্জ করেই নিই, কারণ যখন মেডিটেশন করতে আসি ঠাকুর ঘরে ঢুকি, তো তারপর আবার একেবারে স্নান সেরে তারপরে মায়ের ঘরে যখন আসি তখন এই যে ঠাকুরের বাসন, তারপরে ঠাকুর ঘর মোছা, এই কাজগুলো করে থাকি। আর এই যে এখানে যে ঠাকুরের বাসনগুলো না আমি একটু পিতাম্বরী দিয়ে মাজি, এই যে পিতলের বাসনগুলো, তাহলে না বেশ চকচকে, যেন একেবারে সোনার মতন দেখতে লাগে। আগে যখন এই পিতাম্বরী পাউডারটা ইউজ করতাম না বা এর সম্বন্ধে জানতাম না, তখন ঘরের থেকে তেঁতুল কিংবা আমাদের বাড়িতে তো লেবু গাছ আছে, তো সেই লেবু দিয়ে মাজতাম, তখনও কিন্তু এরকমই পরিষ্কার হতো। তো এখন হাতের কাছে যখন এই পাউডারটা পেয়েছি তখন অনেক বেশি ইজি হয়ে গেছে ব্যাপারটা। তো যাই হোক, আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার ঠাকুরের বাসনগুলো সব মাজা হয়ে গিয়েছে। তো চলুন এবার ঝটপট করে পুজোটা সেরে নিই, তারপরে রান্নাও করতে হবে। আর দেখুন বন্ধুরা, ঠাকুরের বাসনগুলো কি সুন্দর চকচক করছে না বলুন।
এই জবাটাকে দেখেছেন কি সুন্দর, একেবারে থোকা ছোট গোলাপের মতো লাগছে দেখতে, লাল টকটকে। আমার বাড়িতে না প্রায় 10 থেকে 15 রকমের জবা ফুল আছে। আর এই দেখুন এটাও একটা জবা। এছাড়াও রয়েছে চন্দন জবা, হলুদ রঙের জবা, লাল টকটকে জবা, এমনি যে জবাটা হয় সেই জবা। নানা রকমের জবা ফুল আছে আমার বাড়িতে। তো যখন যেটা ফোটে তখন সেইভাবে মাকে দিই। কিছু কিছু ফুল তো সবসময় গাছ থেকে তুলি না, রেখে দিই। বিকেলের দিকেও অনেক সময় তুলে মায়ের শ্রীচরণে দিয়ে দিই। যাই হোক, আপনাদের সঙ্গে গল্প করতে করতে মাকে শৃঙ্গার করা, ধূপ ধরানো, প্রদীপ ধরানো এই সমস্ত কাজগুলো আমার হয়ে গিয়েছে। পুজো দেওয়া আমার কমপ্লিট, আর এখন বসাতে হবে রান্না। ঝটপট আজকে একটা তরকারি ভাত করব, কারণ আমাকে একটু বেরোতে হবে, তো ডাক্তার দেখাতে যাব। চলুন। আর আকাশের অবস্থা এই দেখা যাচ্ছে মেঘ, আবার এই দেখা যাচ্ছে রোদ্দুর। তবে হাওয়াটা চলছে, গরম খুব একটা লাগছে না, বেশ ভালো লাগছে ওয়েদারটা। দাঁড়ান আপনাদের দেখাই। এই দেখুন বন্ধুরা আকাশের অবস্থা, খুব সুন্দর হাওয়া চলছে, কিন্তু আকাশটা পুরো মেঘলা হয়ে রয়েছে, না জানি কখন বৃষ্টি নামে। চলে এসেছি আমি রান্নাঘরে। তো এখন ঝটপট আগে রান্নাটা বসিয়ে দেবো। তো এখানে চাল নিয়ে নিয়েছি, তো একেবারে একটু বেশি করে চাল নিয়েছি যাতে রাতে এসে রান্না করতে না হয়। তো সেই চালটা এখন ধুয়ে নিচ্ছি। প্রথমেই ভাতটা বসিয়ে দেব, তারপরে সবজিপাতিগুলো কেটে নেব। এখন বেলা ওই 9টা মতো বাজে। তো এখনও কারো টিফিন করা হয়নি, সকলের চা বিস্কুট এসবই খাওয়া হয়েছে। তো গতকাল রাতের কিছুটা ভাতও পড়ে আছে। আর এই যে হাজব্যান্ড একেবারে ঝিরিঝিরি করে আলু কেটে দিয়েছে। তো আলুটাতে একটু নুন দিয়ে না জলের মধ্যে 5 মিনিট ভিজিয়ে রাখলাম। তো তাতে কী হবে, আলুটা যখন ভাজবো না তখন একেবারে ছাড়া ছাড়া মতো হবে। কারণ ওই যে ভাতটা আছে বললাম, সেই ভাতটা দিয়ে হাজব্যান্ড আর সোনা এখন সকালের খাবারটা সেরে নেবে। তবে আমি ভাত খাবো না। এইভাবে যদি আলুটা ভাজা হয় না, তাহলে একটুও জড়িয়ে যাবে না বা কড়াইয়ের গায়ে লেগেও থাকবে না। বন্ধুরা, আমার এই ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা কমেন্ট করে দেবেন। আমার সোনা এইভাবে আলু ভাজা খেতে ভীষণ ভালোবাসে, তবে অবশ্যই তার সঙ্গে একটু ডাল থাকতে হবে। হাজব্যান্ডের তো শুধু আলু ভাজা দিয়েই হয়ে যাবে, কিন্তু ওর তো ডাল লাগবে। তো গতকালের একটু ডালও আছে, তো ওটাকেও একটু গরম করে দেব। আর এই তো বন্ধুরা, ভাতটাও প্রায় হয়েই এসেছে, তো এটাকে নামিয়ে নেব। আর একটু হবে, ততক্ষণে আমি ওদের সকালের খাবারটা দিয়ে দিই। তো এখানে হাজব্যান্ডের জন্য ভাত বেড়ে নিয়েছি, আর এই যে একটু আলু ভাজাও দিয়ে দিলাম। তো সঙ্গে একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর দেবো নুন, ব্যাস এটা হলো হাজব্যান্ডের সকালবেলার খাবার। ওদিকে হাজব্যান্ডকে খেতে দিয়ে আমি একটু ডিম সেদ্ধ করে নিয়েছিলাম। ডিমটা না ভাতের মধ্যেই দিয়ে দিয়েছিলাম ভালো করে ধুয়ে নিয়ে, তো আলাদা করে আর সেদ্ধ করার জন্য সময়টা নষ্ট হবে না। তো এখানে 4টে ডিম নিয়েছিলাম। আজকে ডিমটা না আলু পটলের সঙ্গে একসঙ্গেই রান্না করব, আলাদা করে ডিম বা আলাদা করে আলু পটলের তরকারি করব না। তো এই জন্য ডিমগুলো খোসা ছাড়িয়ে নিয়ে এরকম একটা কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে দিলাম, যাতে এর মধ্যে তেল মশলা সমস্ত কিছু যায়। আর এখানে আলু পটলটাও বেশ ভালো করে ভাজা হয়ে গিয়েছে। তো এটাকে এবার প্রেশার কুকারে দিয়ে 2-3টে সিটি দিয়ে নেব। তো ডিমগুলো খোসা ছাড়ানোর পর এতে একটু নুন আর হলুদ মাখিয়ে নিলাম। তো এবার ডিমটা ভেজে নেব। তার আগে চলুন এটাকে একটু প্রেশার কুকারে দিয়ে দিই। তো প্রেশার কুকারে দেওয়ার আগেও ডিমটাকে একটু কড়াইতে দিয়ে এই যে হালকা করে একটু ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজবো না, তাহলে আবার সেই চামড়ার মতো হয়ে যাবে। তো হালকা করে একটু ভেজেই নিলাম। আর এখানে এই দেখুন নিজের জন্য নিয়েছি মুরগি, চিড়ে, আম আর একটু ছাতু। তো এটাই হচ্ছে আমার ব্রেকফাস্ট। বেলা কিন্তু অনেকই হয়ে গিয়েছে। তো এখানে এই যে মশলাটাও কষাতে দিয়ে দিয়েছি, নর্মাল মশলা, জিরে, আদা, পেঁয়াজ, রসুন সমস্ত কিছু দিয়ে, যেহেতু ডিমটা দিয়েছি তো তাই ওই পেঁয়াজ রসুন দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। তো আজকে আর খুব ভালোভাবে দেখালাম না, কারণ অনেকটা সময় চলে যাচ্ছে, তাই একটু তাড়াহুড়ো করছি যাতে একটু তাড়াতাড়ি যেতে পারি। কারণ আমার ওই দিদি বলেছিল একটু তাড়াতাড়ি যেতে, যে ওখানে যেন গিয়ে খাওয়া দাওয়াটা করি। জানি না আমি কখন বেরোতে পারবো। তো যাই হোক, রান্নাবান্না সেরে নিয়েছি। আর এখন একটু এই যে রান্নাঘরটা মুছে পরিষ্কার করে নেব, গ্যাস টেবিলটা, গ্যাসের ওভেনটা, সমস্ত কিছু।
আমাদের মতো যারা হাউসওয়াইফ আছেন তারা প্রয়োজনে কোথাও বেরোবার কথা বললেও সহজে বেরোতে পারি না, কারণ সংসারের সমস্ত কাজ গুছিয়ে সেরে তারপরে আমাদের বেরোতে হয়, তাই চাইলেই ঝটপট করে আমরা বেরোতে পারি না। তবে এই কিচেনটা পরিষ্কার করার আগে কিন্তু আমি যে সমস্ত বাসনগুলো বেরিয়েছিল রান্নার পর সেগুলোও মেজে নিয়েছি। তো ওই দিকের ভিডিও ক্লিপটা আমার আর নেওয়া হয়নি, ওই যে বললাম তাড়াতাড়ি করছিলাম, যত তাড়াতাড়ি কাজটা শেষ করতে পারি। আর বন্ধুরা, আপনাদের সঙ্গে গল্প করতে করতে এই যে রান্নাঘর কিন্তু আমার একেবারে গোছানো কমপ্লিট, একেবারে টিপটপ করে নিয়েছি। আর তারপরে একটু ব্যাংকেও যেতে হবে। এই যে তরকারিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি পুরোপুরি, এই যে একেবারে রেডি হয়ে গেছে। তো তরকারিটা খেতে সত্যি খুব সুন্দর হয়েছিল, সঙ্গে ছিল একটু গতকালের আমড়ার চাটনি, তো সেই জন্য আর কিছু রান্না করিনি। আর এই যে বাসনগুলো এখানে ধুয়ে উপর দিয়ে দিয়েছি, তো আমাকে বেরোনোর আগে কিন্তু এই বাসনগুলো তুলেই বেরোতে হবে। আর এই যে বন্ধুরা, এখন বেলা প্রায় 2:15-20 বেজে গিয়েছে। তো দুপুরের খাওয়া দাওয়া সেরে তারপরেই বেরিয়েছি। এর মধ্যে ব্যাংকেও গিয়েছিলাম, অনেক কাজকর্ম সেরেছি। এটা কি আইসক্রিম নিয়েছো? কটা নিয়েছো? গলে যাবে তো, এক্ষুনি খেয়ে নিতে হবে। চলো চৌটে পড়। খাওয়া দাওয়া সেরে হাজব্যান্ডকে বললাম চলো আমাকে একটু স্টেশনে পৌঁছে দেবে। আর সোনা ওই যে টিকিট কেটে এনে দিল। তো এখন বসে বসে ওই আইসক্রিমটা খাচ্ছি। আর ট্রেন আসতে এখন হয় 2-3 মিনিট বাকি আছে, তাই এখনও টোটোতেই বসে আছি। এই যে বন্ধুরা, ট্রেনে উঠে একটা বসার জায়গা পেয়ে গিয়েছি। এই ট্রেনটা ব্যান্ডেল পর্যন্তই যাবে, ব্যান্ডেল থেকে আমাকে আবার ট্রেন চেঞ্জ করতে হবে। চলে এসেছি ব্যান্ডেল, তবে অনেকটাই লেট হয়ে গেছে। 3টে বা 3:10-এর যে ট্রেন ছিল সেটা তো বেরিয়ে গিয়েছে, কারণ ট্রেনটা অনেকক্ষণ আউটারে দাঁড়িয়েছিল। যাই হোক, এটাই আবার হাওড়া করে দিয়েছে, তো এটাতেই আমি বৈদ্যবাটি পর্যন্ত চলে গিয়েছিলাম। তার আকাশটা অবস্থা দেখেছেন, একেবারে মেঘলা করে আছে। যাওয়ার কথা ছিল 12টার ট্রেনে, আর আমি যাচ্ছি কখন দেখুন। দেখতে দেখতে চলে এসেছি বৈদ্যবাটিতে। তাহলে চলুন বন্ধুরা, এবার নামা যাক। না, এই চৌমাথা যাবে, পাঞ্চজন্য যাবে। চলে এসেছি দিদির বাড়িতে। এটাই হলো আমার সেই মঞ্জুতির বাড়ি। আর এদিকে সোজা চলে গেলে চৌমাথা, এদিক থেকে না শ্যাওড়াফুলি স্টেশনটাও পড়বে। তো যাই হোক, দাঁড়িয়ে আছি দিদির বাড়ির সামনে। চলুন ভেতরের দিকে যাওয়া যাক। দিদিকে ফোন করে দিয়েছি। আরে অনেক দিন আগে এসছি তো, এবার তাও লোকটাকে বলছি বুঝলি, চৌমাথা নামে যে লজের সামনে আমাকে নামাবেন। দিদির বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ। তো দিদি আমাকে না খাইয়ে ছাড়লো না, মাংস ভাত আরও অনেক কিছু রান্না করেছিল, সেসব খেয়ে আমার এখন সত্যি আইঢাই করছি। তো তাই এখানে একটু পায়চারি করছি, এক্ষুনি বেরিয়ে যাব আবার ডাক্তার দেখাতে। হয়েছিল ফুল একটা শীতকালে হয়, তাড়াতাড়ি আসুন ডাক্তার। গেটটা পড়ে গেলে যাবে না। ডাক্তার দেখানো আমার হয়ে গিয়েছে বন্ধুরা। আর আমি ব্যান্ডেল স্টেশনে চলেও এসেছি। আর এরপর আমার ট্রেন 7:35-এ।
ব্যান্ডেল কাটোয়া লোকালে উঠে পড়েছি। চলুন তাহলে এবার বাড়ি ফেরা যাক। আজকের ভিডিওটাও এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে একটা নতুন ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করার অনুরোধ রইল।